এই যে আলুগুলো ধুয়ে নেওয়ার পর এরকমভাবে রেখে দিয়েছি, একটু জল ঝরছে। তারপর দেখো গ্যাসে আমি, যেহেতু মাটির কড়াই নেয় তাই মাটির হাঁড়ি নেয়, মাটির হাঁড়িটা আপাতত গ্যাসে সেরকমভাবে মানে হয় না, ওই জন্য আমি কী করেছি ননস্টিকেরটা নেব। ননস্টিকের একটা কড়াই নিয়ে নিলাম। নেওয়ার পর আলুগুলোকে সাজিয়ে সাজিয়ে ননস্টিকের কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেখো এরকমভাবে দিতে হবে। তোমরা বাড়িতে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। এই আলুটি মাটির হাঁড়িতে করলে আরও বেশি ভালো লাগে। কদিন আগে আমি গেছিলাম বাবার বাড়ি, গিয়ে আমার এক পিসি খাইয়েছিল, মারা যেহেতু ছিল না তাই পিসি মাটির হাঁড়িতে করে খাইয়েছিল, খুব সুন্দর হয়েছিল। এই যে এরকমভাবে নিয়ে নিলাম। তারপরে এটাকে ঢাকনা দিয়ে রেখে দাও, এটা ভাপে ভাপে 15 মিনিট ধরে হতে থাকবে। হবে কি রাঙা আলু সেদ্ধ, খেয়ে দেখো কত সুন্দর লাগবে। তবে হওয়ার পর একটু পোড়া পোড়া হবে, পোড়া পোড়া, হালকা পোড়া পোড়াটা বেশি ভালো লাগে, টেস্ট লাগে। তারপরে ঠান্ডা হয়ে যাবে, তারপরে খেয়ে নেবে রাঙা আলু সেদ্ধ বা পোড়া। টাটা। 15 মিনিট পর একটু তুলে দেখি তো কেমন হলো। এই যে এর আগে আমি একটু উল্টিয়ে দিয়েছিলাম, এবার দেখছি উল্টে দেওয়ার পর নরম নরম হয়ে গেছে, দেখো সব উঠে যাচ্ছে। তার মানে কমপ্লিট হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দাও, পরে ঠান্ডা হলে খেয়ে নিও। ওকে, বাই বাই।